আমার এক কলিগের নিমন্ত্রণে বেড়াতে যাচ্ছি চট্টগ্রামের মিরসরাইয়ে। আমাদের উদ্দেশ্য খৈয়াছড়া ঝর্ণা এবং চন্দ্রনাথের পাহাড়। কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে একটু ডিফারেন্ট একটা জিনিস দেখাতে যাচ্ছি। আর এটি হলো চট্টগ্রামের মিরসরাইয়ের একটি ঐতিহ্যবাহী নাস্তা। চলুন শুরু করা যাক। সো আমরা সকালের নাস্তা করছি। এটা জমির ভাইয়ের শ্বশুর বাড়িতে। আর রিমন ভাইয়ের কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা জমির ভাইয়ের বেবি। আমরা আশাবাদী যে আগামী 10 বছরের মধ্যে এরকম একটা বেবি রিমন ভাইয়েরও দেখবো। ইয়েস, মোস্টলি আপনি যেভাবে শুরু করছেন তাতে আগামী 10 বছর লাগবে। আর দিস ম্যান ইজ রিয়েলি বিজি। আমাদেরকে আসলে খাওয়ানোর জন্য উনি যে আসার পর থেকে খালি খাওয়াচ্ছে। এইখানে একটা স্পেশাল পিঠা আমরা দেখতেছি, যেটা যে খোলা পিঠা বলে। এটা মিরসরাইয়ের স্পেশাল খাবার। এটার স্পেশালিটি কি জমির ভাই? স্পেশালিটি এই পিঠা মানে খুবই মচমচে হয় এবং যে কোনো প্রকার ঝোল জাতীয় তরকারি দিয়ে খুবই টেস্টি হয়। তবে আজকে আমরা ভাজা জাতীয় দিয়ে খাবো। আচ্ছা, এটা আমরা টেস্ট করে তারপর রিভিউ দিব। হ্যাঁ, তারপর রিভিউ হবে। ওকে, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পুরো দমে। এইখানে আছে যেটা, এটা গরুর মাংস আর ডিম পোস। আর একটা আছে, আর এইখানে বগলি বলা, এটা স্পেশাল ডাল। এটার মধ্যে কলা গাছের ভেতরে যেই একটা লেয়ার থাকে, ওই লেয়ারটা এটাতে দেওয়ার পরে একটা আছে আমাদের এলাকায় মাছ বলে, এটা শুদ্ধ কি আমি জানি না। আমার ঠান্ডা লাগছে, আমার নাক দিয়ে পড়তেছে। সো আই এম টেকিং দিস। এই যে পিঠাটা এরকম দেখতে পারে। সবচেয়ে ধ্বংস করতে ছোলা বাটুরার সাথে যে ডোসা খাই, অনেকটা এই ডোসার মতো। বিগ ম্যান, হাউ ইজ দিস ফুড? এটা আসলে মোটা ফেব্রিকের ডোসা। আমরা আপনার ভিডিও করতেছি। আপনি এখন আচ্ছা, এটা তো ডোসা বলা না? এই পিঠার একটা সমস্যা আছে, এটা পিঠার সমস্যা এই জানেন, এই পিঠা বেশি খেলে আপনার ও আচ্ছা, ঘুমাইতে ইচ্ছে করবে। ঘুমপাড়ানি পিঠা। পিঠার নাম ঘুমপাড়ানি পিঠা। সো এখন একটা চাটা আমাদের নাস্তার ফিনিশিং। এখন আমরা রওনা দিব খৈয়াছড়া, তাই তো? খৈয়াছড়া ঝর্ণা।